জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বিএনপি, জানালেন ভূমি প্রতিমন্ত্রী। এবং জুলাই আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে, জানালেন চসিক মেয়র। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াত অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছিল, সকল সংস্কার বিএনপি সেই আলোকেই বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আপামর জনসাধারণের জীবনমান উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ফেরানো এবং সকল ধরনের বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে। বিএনপি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় প্রতিটি সংস্কার প্রস্তাব জনগণের সকল অংশীজনের মতের ভিত্তিতে গৃহীত হবে বলেও জানান তিনি। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী সহ অন্যান্যরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, জুলাই আগস্টের শহীদরা জাতির গৌরব ও প্রেরণার প্রতীক। তাদের আত্মত্যাগের ইতিহাস চিরকাল জাতিকে গণতন্ত্র, ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, জুলাই আগস্টের শহীদরা জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের আত্মত্যাগের বিনিময়ে যে চেতনা ও আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে তা আগামী প্রজন্মের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। এ সময় তিনি আরও বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তাদের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রকৃত সম্মান প্রদর্শন করা সম্ভব। এ সময় মেয়রের সঙ্গে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধান কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর জুড়ে ৩৮টি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ভবিষ্যতে আরও ৭ থেকে ৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। গতকাল নগরীর ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাঠগড় মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। তিনি জানান, ইতোমধ্যে ৯টি ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং ২১টির নির্মাণ কাজ চলমান রয়েছে। কাঠগড় মোড়ে নির্মাণাধীন ব্রিজটি ১,৪০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে, যার দৈর্ঘ্য ৩৫ মিটার ও প্রস্থ ৩ মিটার। এছাড়া নগরীর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং নাগরিকদের জীবন ও চলাচলকে নিরাপদ করা বলেও জানান মেয়র। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নিজস্ব তহবিল থেকে ১ লাখ টাকা করে ৮টি শহীদ পরিবারকে ৮ লাখ টাকা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট চট্টগ্রামের উদ্যোগে জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই সহায়তা প্রদান করেন। এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য, আত্মত্যাগ ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পরে দেশাত্মবোধক গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। কক্সবাজার সদর এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ও ভূমির মারাত্মক ক্ষতি করার অভিযোগে পাহাড় কাটা চক্রের মূল আসামি খালেক প্রকাশ হালেক মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, গত সোমবার সকালে উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিকাশ বিল্ডিং সংলগ্ন
আলতাসের বাড়ির পেছনে একটি চক্র অবৈধভাবে পাহাড় কাটছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাহাড় কাটায় জড়িতরা পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়া এলাকা থেকে হালেক মাঝিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত হালেক মাঝির বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এছাড়া অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট সহ 18 জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার ভোরে FB নিশান 2 নামের একটি ফিশিং বোট 18 জন জেলেসহ মাছ আহরণ শেষে ফেরার পথে সাঙ্গু গ্যাসফিল্ড থেকে আনুমানিক 10 নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ 18 জন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। পরে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কোস্টগার্ড কর্মকর্তা। চট্টগ্রামে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। গতকাল বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। এ সময় চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদুল আলম বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি জনগণকে অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় 12 পিস ইয়াবা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম। তিনি জানান, আটককৃতরা হলেন উপজেলার ইসলামপুর গ্রামের নূর আলম লাদেন এবং মোহাম্মদ ওমর ফারুক এবং রিজার্ভ বাজার এলাকার মোহাম্মদ বাপ্পি। এ সময় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে আটককৃতদের রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় চট্টগ্রাম মহানগর উত্তর জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রস্তাবিত আহ্বায়ক ও সদস্য সচিব আজিজ উদ্দিন মিন্টু, জায়েদ বিন রশিদ, উত্তর জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম নেতা আবু বক্কর সিদ্দিকী সোহেল, দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম নেতা গোলাম মাইন উদ্দিন সহ চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী ও মুক্তিযুদ্ধের প্রজন্মের চট্টগ্রাম মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের দমনপীড়ন, গণতান্ত্রিক সংকট ও মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গতকাল বিকেলে নগরীর জমিয়াতুল ফালাহ মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ধারাবাহিক ফসল। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদুল্লাহ। সমাবেশ শেষে জমিয়াতুল ফালাহ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোলমোহর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, সাইদ আল নোমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পৌর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাউজান সদর মুন্সির ঘাটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চট্টগ্রাম
রাঙামাটি মহাসড়ক সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। রাউজান পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত মির্জার সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল। কক্সবাজারের টেকনাফে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে কোস্টগার্ড। গতরাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এলাকার জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল টেকনাফে স্থানীয় জনসাধারণ, কিশোর, যুব সমাজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকমুক্ত সমাজ গঠনে একটি জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, বিজিবি ও টেকনাফ মডেল থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বিএনপি, জানালেন ভূমি প্রতিমন্ত্রী। এবং জুলাই আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে, জানালেন চসিক মেয়র। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।